নিয়েছে ফাইল। জি, জেফ্রি বলে একজন ব্যক্তি এপস্টাইন ফাইল, এ ফাইলে 30 লক্ষের পৃষ্ঠার একটা ফাইল বের হয়েছে। ওই ফাইলে কার নাম আছে? ওই ফাইলে নাম আছে জর্জ বুশ, ওই ফাইলে নাম আছে জি, ওই ফাইলে নাম আছে মার্ক জুকারবার্গ, ওই ফাইলে নাম আছে এই আমেরিকান একজন কুখ্যাত বেঈমান ডোনাল্ড ট্রাম্প, তার নাম পর্যন্ত আছে। এমন কি দুঃখ লাগে যে শেষের বেলায় আছে তো আছেই, তো আমাদের দেশের প্রধানমন্ত্রী তার নামটাও আবার যুক্ত আছে। তার নাম দামোদর নরেন্দ্র মোদী, আমরা যাকে প্রধানমন্ত্রী হিসাবে জানি, তিনিও ওই এপস্টাইন লিস্টে যুক্ত আছেন। এপস্টাইন জিনিসটা কি, কতদিন থেকে এটা চলছে, কত বছর থেকে? সেটা এত নোংরা যে একটা আইল্যান্ড বলে একটা দ্বীপ আছে, যেই দ্বীপটা এমন জায়গাতে আছে আর এত নোংরা কাজ হয় ওখানে। 9 বছর থেকে নিয়ে 12-16 পর্যন্ত মহিলা মেয়েদেরকে ছোট ছোট শিশু বাচ্চা কন্যা সন্তানদেরকে, যারা বলে 18 আগে নয় পরে বিবাহ দিতে হবে, সেই কুলাঙ্গারেরা তারা কি করেছে, ছোট ছোট মেয়েদেরকে ধরে কিডন্যাপ করে নিয়ে এসেছে, আর ওই অনুষ্ঠানের নাম দিয়েছেন গার্ল ক্যালেন্ডার। ওই এমন একটা নোংরা জায়গা, যেই জায়গাতে ওই নারীদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে উলঙ্গ করে তাদেরকে ধর্ষণ করার পর তাদেরকে হত্যা করার পরে তাদেরকে আবার খাবার বানিয়েছে, রোস্ট বানিয়ে তারা খেয়েছে। শুধু তাই নয়, ছোট ছোট বাচ্চা আপনার 12, 13, 14, 15 বছরের মেয়েদেরকে তারা ধর্ষণ করে পেটে বাচ্চা দিয়ে, ওই পেটে বাচ্চা এসে যেটা ভ্রূণ কেটে পেট, কিন্তু হয়তো এতদিন, কিন্তু এখন এপস্টাইন ফাইল আপনি তদন্ত করুন, দেখুন কি অবস্থা হয়েছে, কাদের নীতি নৈতিকতা মেনে আমরা চলছি। অথচ ইসলাম একমাত্র পূর্ণাঙ্গ জীবন বিধান, যিনি সমস্ত কিছুর গাইডলাইন মুসলিমদেরকে, মানে গোটা পৃথিবীর মানুষকে দিয়েছেন, কিন্তু আমরা কোরআন থেকে বিতাড়িত অনেক দূরে সরে গেছি। আমরা এই দ্বীনি শিক্ষা একমাত্র মাদ্রাসা প্রতিষ্ঠানগুলোই মানুষকে আলোর দিকে নিয়ে আসতে পারে। জি, আমরা সন্তানদেরকে শিক্ষা দিচ্ছি। আপনার 4টা সন্তান আছে, আপনি 4টা সন্তানকে আপনি কোনটা দিচ্ছেন, কয়টাকে দিচ্ছেন মাদ্রাসায় আর কটা দিচ্ছেন আপনি স্কুলে? আপনার মানসিকতা কোথায় আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আফসোস করে বলেছেন, ওয়াতুল্লিমা লিগাইরি দ্বীন, মানুষ দ্বীনি শিক্ষাকে বাদ দিয়ে বেদিনের শিক্ষার প্রচার প্রসার ঘটাবে। দেখুন আপনার বাড়িতে 4টা ছেলে আছে, আপনি কটায় মাদ্রাসা দিয়েছেন? আপনাকে সব কটা যে আলেম বানাতে হবে এমন কথা নয়, কারণ ইলম ফরজ, কিন্তু এটা ইলম 2 ধরনের আছে। আমি গোছিয়ে বলছি না এই কারণে যে আমাকে মেন জায়গায় যেতে হবে। তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, তাহলে প্রত্যেক মুসলিম নর নারীকে এই জ্ঞান অর্জন করতে হবে। কিন্তু এই শিক্ষা আবার 2 ধরনের আছে। আমি বলিনি আপনার সন্তানকে আলেম বানান, একটা হচ্ছে ফরজে আইন, একটা হলো ফরজে কিফায়া। ফরজে আইন আপনাকে বাধ্যতামূলক বিষয়, কিছু বিষয় আপনাকে জানতেই হবে, যেমন আপনাকে 5 ওয়াক্ত আপনি নামাজ পড়বেন, সালাত নামাজ যে পড়বেন, তো নামাজ পড়তে গিয়ে আপনাকে প্রথম রিকাত যে আপনি করবেন, তা আপনি দুআয়ে সানা আপনাকে জানতে হবে, সূরা ফাতিহা আপনাকে জানতে হবে, অন্য একটা সূরা যোগ করতে হবে, রুকুর দোয়া জানতে হবে, সেজদার দোয়া জানতে হবে, তাশাহুদের দোয়া জানতে হবে। তাহলে আপনাকে এগুলো জানা আবশ্যক, মানে এটা ফরজে আইন, আপনাকে বাধ্যতামূলক। আপনি আলেম হতে হবে না, আপনি একটা প্রতিষ্ঠানে 10 জন ছেলে মানুষ করে দেন না, জি, এটা ফরজে আইন যথেষ্ট। কিন্তু ফরজে কিফায়া মানে এটাই যে আপনাকে সম্পূর্ণ, আপনাকে সবার পরিবারকে মৌলবি হতে হবে না, ফারাগাত নিতে হবে না, আপনাকে অন্তত জানতে হবে কোনটা কাজ ফরজে কিফায়া। কেমন? আপনার গ্রামে আপনার ধরুন আপনার চাচা কিংবা আপনার খালু মূল্য, এখন ওই খালু যদি মারা যায়, তাহলে আপনার বাড়ির সবাইকে কি জানতে হবে, বা সবাইকে কি ওখানে উপস্থিত হতে হবে? জি না। আপনি বলবেন আব্বা আপনি যান, আমরা কাজে ব্যস্ত, তো আপনি যান, আপনার বাপ গেলেই যথেষ্ট। এটা হচ্ছে ফরজে কিফায়া। এটা গোটা গ্রামের লোককে যেতে হবে না জানাজার শরীক হওয়ার জন্য, কয়েকজন গেলেই, কিছু মানুষ গেলেই আপনি ওই সওয়াবের অধিকারী হয়ে যাবেন। কিন্তু নামাজ এমনটা নয় যে জোহর পড়বো না বাপ, আব্বা তুমি আমার লেগে জোহরটা পড়ে নাও।
ফারজে আইন, আপনাকে বাধ্যতামূলক শিখতে হবে। দ্বীনি শিক্ষার অনেক গুরুত্ব আছে, অনেক গুরুত্ব। জি, আল্লাহ রাসূল বলছেন, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ। আল্লাহ রাসূল বলছেন, যেই জ্ঞান অন্বেষণের জন্য বের হয়, দিন জ্ঞান অন্বেষণের জন্য বাড়ি থেকে বের হয়, যতক্ষণ পর্যন্ত বাড়ি না যায়, ততক্ষণ যে বাড়ির দিকে না ফিরে, ততক্ষণ পর্যন্ত সে কি করে? ওই কল্যাণের মধ্যেই থাকে। জি, সে দ্বীনির শিক্ষার মধ্যেই থাকে। সে এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই শিক্ষার পেছনে তার পায়ের তলে পর ফেরেশতারা পর বিছিয়ে দেন। কোন শিক্ষা? তো দ্বীনিয়াতের শিক্ষা, মানে ইসলামী শিক্ষা। অতএব দ্বীনি শিক্ষার উপরে আমাদের গুরুত্ব দিতে হবে। আর আমি একটা কথা বলে আমি মেন জায়গায় চলে যাচ্ছি, আমার লম্বা বিষয় করব না। আমি গত 2-3 দিন আগে কোনো আপনাদের হরিশ্চন্দ্রপুর থানাতে শিক্ষা সম্পর্কে প্রায় 1.5-2 ঘন্টা আলোচনা করেছিলাম। আমি শুধু আপনাকে কিছু ইঙ্গিত দিলাম কি, যে এই দ্বীনি শিক্ষার কত গুরুত্ব আছে, আপনি অবাক হয়ে যাবেন। শুধু একটা ঘটনা বলি, আমি মেন জায়গায় চলে যাই। আব্দুল্লাহ বিন মুবারক তিনি একজন আলেম হয়েছেন ঠিকই, কিন্তু একটা বাগানে তিনি দায়িত্ব আছেন, নিয়োজিত আছেন। তো বাগানে তিনি দায়িত্বরত আছেন, কাজ করছেন। তার কাজ হচ্ছে কি, একটা বাগানকে দেখাশোনা করা, বাগানটা দেখভাল করবে। এখন বাগানটা যে দেখভাল করবে, তো একদিন বাগানের মালিক বলছেন, ভাই তুমি শোনো, আমার বাড়িতে মেহমান এসছে, তো এই মেহমানদারি করব আমি, তো তোমাকে আমি বলছি যে তুমি ওই বাগান থেকে কিছু আঙ্গুর, কিছু খেজুর পেরে নিয়ে আসো, সুস্বাদু ভালো ভালো খাবার নিয়ে আসো, এখানে হাজির করো। তখন আব্দুল্লাহ বিন মুবারক কথা মতন চলে গেছেন বাগানে গিয়ে গাছে দেখেছে বড় বড় লটকে আছে, ঝুলে আছে, বড় বড় টাইপের আছে, দেখতে ভালো লেগেছে। সঙ্গে করে কিছু ঝুড়ি আপনার কিছু ক্যাচ পেরে নিয়ে আসলো, কিছু আঙ্গুর নিয়ে আসলো, কিছু খেজুর নিয়ে আসলো, নিয়ে এসে মালিকের কাছে হাজির করলেন। মালিক তখন বলছেন, লেন আপনার খিদমত আপনি করেন, মেহমানদারি করেন। তখন বাগানের মালিক দেখলো যে এই ফলটা কেমন আছে, তো আগে আমাকে খেতে হবে। প্রথমে একটা খাবার খেলো, খাওয়ার পর তিনি যখনই মুখ দিয়েছেন, তো খেজুরটা একেবারে ভালো নয়, মিষ্টি নয়, সুস্বাদু যেন নয়। আঙ্গুরটা মুখ দিয়েছে, তো আঙ্গুরে মুখ দেওয়ার সঙ্গে সঙ্গে মুখ পেস্টে উঠেছে, খাট্টা, খাওয়াই যায় না। তখন আব্দুল্লাহ বিন মুবারককে বলছেন, তুমি কেমন মানুষ, তোমাকে বললাম ভালো ভালো সুস্বাদু ফলগুলো তুমি পেরে নিয়ে আসবে, তুমি এমন ফল কেন পেরে নিয়ে আসলে? যাও তুমি ভালোগুলোকে নিয়ে আসো। আবার যখন আনা হলো, আবার সামনে পেশ করা হলো, আবার ট্রাই করে দেখা হলো, তো কোনটা প্যানসেটে কটা আপনার কিনা কোনটা যেন টক খাট্টা হয়ে আছে, কোনটা খাবার যেন ভালো নয়, কোনটাই ভালো নাই। এবার সে কি করলো, ধমক দিয়ে বলল, তুমি কি এটা কাজ, তুমি এতদিন থেকে আমার বাগানে কাজ করছো, বাগান দেখাশোনা করছো, অথচ এখন পর্যন্ত তুমি ভালো ফল নিয়ে আসতে পারলে না, এটা কারণ কি? তখন আব্দুল্লাহ বিন মুবারক বলছেন, মালিক আপনি আমাকে খাবার আনতে বলেছেন, ফল আনতে বলেছেন, আমি এনে দিয়েছি, কিন্তু আপনার বাগানে যতদিন পর্যন্ত আমি কাজ করেছি, জীবনে কোনোদিন দায়িত্বরত অবস্থায় আপনার বাগানের ফলকে আমি মুখে দিই না। কোনটা মিষ্টি আমি জানি না, কোনটা টক এটাও আমার ধারণা নেই, কারণ আমি কোনোদিন আপনার ফলকে খাইনি। আর আপনি আমাকে কোনোদিন বলেননি, আব্দুল্লাহ তুমি ওই গাছের ফলটা তুমি খাও, আপনি আমাকে ফল খেতে বলেননি, আমি কোনোদিন খাইনি। আর কোনটা গাছের ফল কেমন এটাও আমার জানা নাই, অতএব আপনি আমাকে ক্ষমা করবেন। যখনই লোকটা মালিক বাহারে, এতদিন থেকে তুমি আছো, জীবনে কোনোদিন ফল খাওনি, এটা কোন শিক্ষা, এটা কে তোমাকে শিক্ষা দিল? এর নাম হলো মাদ্রাসার শিক্ষা। তুমি মাদ্রাসায় পড়েছ, মাদ্রাসায় তোমাকে কোরআনের শিক্ষা দেওয়া হয়েছে, হাদিসের দার্স দেওয়া হয়েছে, এই শিখে মাদ্রাসায় শিক্ষা, তার মানে ওকে বলা হয়েছে খবরদার কারো অন্যায় ভাবে কোনো কিছু খাবি না, খবরদার কাউকে না বলে কোনোদিন কারো জিনিস খাবি না, কাউকে ঠকাবে না। তাহলে ইসলাম মানে মাদ্রাসায় পড়ে, মাদ্রাসার শিক্ষা এমন একটা শিক্ষা, একজন তালেবে ইলমকে, একজন আপনি স্টুডেন্টকে দিনের ভাবে কিভাবে নিয়ে যেতে হয়, এই প্রকৃত শিক্ষা যদি আছে, তো প্রতিষ্ঠান মাদ্রাসার মধ্যে আছে। লোকটা অবাক হয়ে গেল, মাদ্রাসার ছেলে তো, ওই জন্য মনে হওয়ার খায় নাই। তো এটা তার জাগ্রত কে করলো, এ ব্রেনে কে বললো এই কথাটা?
ওজন্য আল্লাহ রাসূল সাহাবীদেরকে শিক্ষা দিতেন কি, তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কোরআন। আল্লাহ রাসূল আগে সাহাবীদেরকে ঈমানের জ্ঞান, আগে ঈমান কি এই জিনিসটা আগে শিখিয়েছেন, তারপরে কোরআন। আর কোরআন যখন শিখতে লাগলাম তো আরো সহজ হয়ে গেল, ইজি হয়ে গেল। জি, আরো খুব ভালো হলো যে একটা যখন ঈমানি চেতনা, ঈমানের ইলম শিক্ষা যখন দেওয়া হলো, তখন কোরআন আমাদের জন্য আরো সহজ হয়ে গেল। তাই একমাত্র কারিগর যিনি শিক্ষা ভালো দিনী শিক্ষা যদি থাকে তো মাদ্রাসার মধ্যে আছে। আপনার ছেলে যদি ডাক্তার হয় তা আপনি আগে মাদ্রাসায় দেন, তারপরে আপনি ডাক্তার লাইনে দেন। আপনি আগে আপনার মাদ্রাসায় আপনার সন্তানকে দেন, তারপরে আপনি লয়ের পড়াশোনা করান, আইন বিভাগ পড়াশোনা করান, কোনো অসুবিধা নাই। তাহলে ওর কাছে আপনি মানে ন্যায় পরায়ণতা পাবেন, তাকে আপনি বিশ্বস্ততার সঙ্গে কাজ দিলে আপনি সেটা পাবেন। কিন্তু দুঃখ বিষয়, আজকে আমরা দুনিয়াবী শিক্ষাকে যত যেভাবে দেখছি, আমরা মাদ্রাসা প্রতিষ্ঠান শিক্ষাকে ওইভাবে দেখি না। জি, তবে এলাকায় আপনারা ভালো মানুষ, এলাকায় আপনারা এই বড় একটা প্রতিষ্ঠান বানিয়েছেন, আমি দেখলাম বিশাল বড় এরিয়া নিয়ে। জি, দুবার আসলাম না, আপনাদের আগ্রহ আছে, প্রতিষ্ঠানের প্রতি আপনাদের ভালোবাসা আছে, দরদ আছে বলেই আজকে আপনার প্রতিষ্ঠানকে আপনারা এত বড় করে গড়ে তুলেছেন। জি, আপনাদের শ্রম দিয়ে, মেধা দিয়ে, মাল দিয়ে আপনারা এই মাদ্রাসাকে গড়ে তুলেছেন, বড় করেছেন। কত জায়গা গেলাম, কত রাজ্য, কত জেলা গেলাম, মাদ্রাসা ছোট তো ছোট হয়ে পড়ে আছে, কোনো তার ভ্যালু মনে হচ্ছে নাই। কিন্তু আপনাদের এটা ব্যতিক্রম একটা প্রতিষ্ঠান, যার কারণে প্রতি বছর আপনারা মাথার তাজ, এই মাথায় পাগড়ি পরানো হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তবে অনুরোধ করব আপনারা এই দ্বীনি শিক্ষার পিছনে সময় দেন, কারণ আল্লাহ রাসূল বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আল্লাহ রাসূল বলছেন মানে ওই লোকটা সর্বোত্তম যে লোকটা নিজে কোরআন শিখে আর অপরকে কোরআন শিক্ষা দেয়, ওই লোকটা সর্বোত্তম, সবচাইতে ভালো ব্যক্তি যেই ব্যক্তিটা নিজে কোরআন শিখে আর অপরকে কোরআন শিক্ষা দেয়। তাহলে এর চাইতে আর ভালো কি হতে পারে? জি, অতএব আমরা এই দ্বীনি শিক্ষার প্রতি আমাদের ঝুঁকি দিতে হবে, দ্বীনি শিক্ষার পেছনে আমাদেরকে খরচ করতে হবে, যেখানে ইমানি চেতনার কারিগর তৈরি করা হয়। আমি আর বেশি লম্বা করছি না, যেহেতু অনেক ব্যাকলাইন দিয়ে আমি কেটে কুটে আপনাদের কিছু কথা বুঝালাম। আজকের আলোচনা যেটা একটু করতে হবে সেটা হচ্ছে, তারপর আমি আপনাদের যে মাকসাদ বা আমরা যে উদ্দেশ্যে আজকের আয়োজনটা করেছি অবশ্যই আপনারা অবগত আছেন। শেষ পর্যন্ত থাকবেন, ফারাগাত পর্যন্ত আপনার মাথায় পাগড়ি যে দেওয়া হবে শেষ পর্যন্ত আপনারা থাকবেন। কতজন হলো সচক্ষে আপনারা এই রেজাল্ট, এর বাগান থেকে ফুলগুলো আপনারা দেখতে পাবেন। সিয়াম, রোজা আমাদেরকে রাখতে হবে। তো এই রোজা যে রাখবো, তো রোজা রেখে আমাদের কি লাভ, আমি বিস্তারিত বলবো না, শর্টকাট কিছু কথা বলছি। আমি রোজা ব্যাপারে আলোচনা করব না, যেহেতু সময় খুব সংকীর্ণ। তবে আয়াতটা পড়ছি, আয়াতটা কেন, জি, কেন আমরা রোজা রাখবো, আল্লাহ কেন আমাদেরকে দিলেন। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যারা তোমরা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, বরং কি এমন কি তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল। কেন ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো। এই জন্য আমি আল্লাহ রোজার পেটের নামে যে ইবাদতটা আছে এটা আমি তোমাদের জন্য বানিয়েছি। এটা কেন বানিয়েছি? আমি আল্লাহ তোমাকে মুত্তাকি বানাবো, ঈমানদার বানাবো। এই জন্য আমি আল্লাহ সিয়ামকে ফরজ করে দিয়েছি। এটা আমি ফরজ করেছি। দুনিয়ার অনেক
আমাল আছে, অনেক ইবাদত আছে, নামাজ আছে, হজ আছে, দান আছে, সাদকা আছে, বিভিন্ন আমল আছে, কিন্তু এটা এমন একটা ব্যতিক্রম একটা আমল, আপনি নামাজ পড়বেন প্রতিদান পাবেন, দেওয়া হবে প্রতিদান, আপনি কিয়ামতের মাঠে পাবেন, ফেরেশতাদের হাতে পাবেন। অনেক আমল আছে কিন্তু আপনি এর ফজিলত, এর আমল নেকি আপনি পেয়ে যাবেন, কিন্তু রোজা নামের পেটেন্টটা এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এটা আল্লাহ স্বয়ং নিজের হাতে আপনাকে দিবেন, এই প্রাইজটা নিজের হাতে আল্লাহ আপনাকে দেবেন। কেন দেবেন? যে এই রোজাটা আপনি কারো জন্য রাখেননি, কারণ নামাজ যদি আপনি পড়েন লোক দেখানো নামাজি হতে পারে, আপনি দান করলেন লোক দেখানো আপনি দান করতে পারেন, আপনি হজ করতে গেলেন লোক দেখানো আপনি হজ করতে পারেন, কিন্তু রোজা কোনো দিন লোক দেখানো হয় না, রোজা কোনো দিন মানুষকে দেখানো হয় না। যদি মানুষকে দেখানো হতো, আপনি 20 গরম 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত গরম প্রখর যদি সামনে আসে, তাহলে এত রোদে আপনি বাজার করলেন, মার্কেট করলেন, সফর করলেন, বা কোনো জায়গা আপনি কিছু ক্রয় করলেন গেলেন, এখন আপনি বাড়ি ঢুকেছেন দুপুর বেলায় বাড়ি ঢুকে রোদ্রে আপনি থাকতে পারলেন না, ঘরে ঢুকে গেলেন, এমন ঘরে তালাবদ্ধ আপনি আছেন যেখানে কেউ নাই, বিবি নাই, মা নাই, ছেলে নাই, সন্তান নাই, মানে ভাই নাই, কেউ নাই, আর গরমে আপনি সহ্য করতে পারছেন না, মনে হয় এখন মাত্র আপনি কোনো খাবার খেয়ে ফেলবেন। এখন আপনি সামনে আছে ফ্রিজটা খুলেলেন, খুলে দেখেন কি আছে, মিষ্টি আছে, ঠান্ডা পানি আছে, বিভিন্ন রকমের পায়েস ঢুকানো আছে, কিন্তু আপনার মন তো একবারও চাই না যে একবার গিলে নি খেয়ে নে, যদি খেয়ে নি তো কে দেখবে? মা নাই, ভাই নাই, বোন নাই, বিবি নাই, সন্তান নাই, কেউ তো নাই, পারলে তো আমি খেয়ে আবার ঘুমিয়ে যাব, কে আবার দেখবে? এরপরও আপনি খাচ্ছেন না, কেন খাচ্ছেন না? আমি যদি খাই পৃথিবীর কেউ না দেখুক, স্বয়ং আমার আল্লাহ আমাকে দেখছেন, এজন্য আপনি খেলেন না। তার মানে আপনি রোজাটা যে রেখেছেন কোনো মানুষের জন্য নয়, এই রোজাটা রেখেছেন স্বয়ং আল্লাহর জন্য। এই জন্য আল্লাহ বলছেন, যারা আমার জন্য রোজাটা রেখেছে আমি তাদের রেজাল্ট, তাদের ফলাফলটা আমি আল্লাহ নিজের হাতে দেব, নিজের হাতে দিবেন। আমি সময় পাবো না, আর একটা হাদিস বলবো, ওই হাদিসটার উপরে আপনাকে আমল করতে হবে, বা ওখানে আপনি যদি অন্যায় ঢুকে থাকেন তো বের হয়ে যেতে হবে। শুনেন, বিস্তারিত করব না, আমি যেটা বলতে চাচ্ছি সেটা কি, যে আপনি রোজা রাখলেন কষ্ট করে, মেহনত করে, আল্লাহ আপনাকে মুত্তাকি বানাবেন। এই জন্য তো আমি যদি রোজা সম্পর্কে আলোচনা করি তো 2 ঘন্টা 2.5 ঘন্টা যতটুকু আমার ব্রেনে আছে তদন্ত অনুযায়ী আমি আপনাদের সামনে শেয়ার করতে পারবো ইনশাআল্লাহ। তবে সময় সাথ দিচ্ছে না বিধায় আমি যাব না। একটা হাদিস বলি, যে হাদিসটা আমি পড়েছিলাম। হাদিসটা কি? আপনি রোজা করলেন এত কষ্ট করে, 12 ঘন্টা 14 ঘন্টা পর্যন্ত আপনি না খেয়ে আছেন, জি, রোজা অবস্থায় আছেন, কিন্তু দুঃখ, জি, আল্লাহ রাসূল এক জায়গায় হাদিসটা বলছেন, হাদিসটা কি, যে আল্লাহ রাসূল বলছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহ, জি, যে ব্যক্তি মিথ্যা কথা এবং গর্হিত কাজ, অর্থাৎ অশ্লীল, অন্যায়, এক কথায় খারাপ কাজ, মিথ্যা কথা এবং খারাপ কাজকে ছাড়তে পারলো না, তো আল্লাহ রাসূল কি বললেন? ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। আল্লাহ রাসূল বলছেন, তাহলে ওই ব্যক্তির না খেয়ে থাকা আল্লাহর কাছে কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই। একজন ব্যক্তি উপোস আছে, না খেয়ে আছে, তাহলে এ না খেয়ে থাকা আল্লাহর কাছে কোনো কল্যাণ নাই, কোনো ভালাই নাই। আপনি না খেয়ে আছেন, আল্লাহর কাছে কোনো গুরুত্ব নাই। কেন? যে ব্যক্তি রোজা রাখলো কিন্তু রোজা থেকে